হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে আমার বাড়িতে ট্রেনিংটা চলছে, এটা আমার বাড়িতে পিংলাতে ট্রেনিং হচ্ছে। তো এই ভাই আমার ডেবরা থেকে এসছে। তো আপনারা ভাইয়ের মুখ থেকেই শুনে নেবেন যে এখানে প্র্যাকটিক্যাল কিভাবে আমার কাছে ট্রেনিং করানো হচ্ছে। আজকে একদিনে হাতে কলমে শেখানোটা কিভাবে হচ্ছে। তো ভাই, তুমি কোথা থেকে এসছো বা আমার সাথে ফার্স্ট কিভাবে আলাপ হয়েছিল একটু আমার ইউটিউব সদস্য বলে দাও। প্রথম আলাপ হয়েছিল প্রথম দাদার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেছি। আচ্ছা, ভিডিওগুলো দেখার পর আজকে কতদিন আগে থেকে? আজ থেকে মাস 2-3 আগে থেকে দেখেছি। ভিডিওগুলো দেখেছিলে, দেখার পর ভালো লেগেছিল? দেখার পর ভালো লাগার পর ভাবলাম যে দাদার কাছে একবার যে খুব শেখাটা খুব বেটার মনে হবে। এর জন্যই মূলত এখানে আসা। আর দাদা সকাল থেকে এসেছি প্রায় 9টা থেকে, খুব সুন্দরভাবে শিখিয়েছে। আপাতত কোনো এই এক্সপোজিং যে আমার কিভাবে মানে ছাপটা আমি এখানে এক্সপোজ করেছি এই সোনাকোট লাগিয়ে ফ্রেমটার উপর। এখন তো আমি এই ব্যাগটা এখন প্রিন্ট করতেছি, তো আমার এটার ব্যাক সাইডে প্রিন্ট রয়েছে। তো এই প্রিন্টিংটা আমি এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে করব। তো তুমি যে এই এক্সপোজটা সকাল থেকে 9টা থেকে এসে প্রথম থেকে করেছো, বা আমার কাছে যে হাতে কলমে ট্রেনিং এর সাথে থিওরিটা নোট দেওয়া হয়, টোটালটা তো আমি বুঝিয়েছি। তো কেমন লেগেছে তোমার? খুব ভালো। আর তুমি এই কাজটা সুন্দর করে কেউ অন্তত বোঝায় না। তো এই যে কাজের এক্সপোজিং এর যে ব্যাপারটা, তুমি কি বাড়িতে গিয়ে পারবে? বাড়ি থেকে পারবে তো? তো সেই বিশ্বাসটা এসছে যে আমি বাড়ি থেকে পারবো। আর যারা তোমার মতো একদিনে হাতে কলমে কাজটা শিখতে চায়, তুমি তাদেরকে কি বলতে চাও? তাদেরকে অবশ্যই, যদি কারো শেখার ইচ্ছা থাকে বা এই ব্যবসাটা করার ইচ্ছা থাকে, তারা যেন এসে দাদার কাছে খুব শীঘ্রই শিখে যায়। আচ্ছা, তো তুমি যে আজকে এসছো আমার ডেবরা থেকে পিংলাতে, তোমার কি আসতে কোনো প্রবলেম হয়েছে? তো আমি তো তোমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম, আমার বাড়ি পর্যন্ত তুমি চলে এসছো। আসার পর তোমাকে সকাল থেকে আমি পুরো প্রসেসটা দেখিয়েছি এবং খাতা কলমে টোটালটা নোট করে দিচ্ছি। তো যারা এই ভাইয়ের মতো কাজ শিখতে চান, আমার দুটো জায়গাতে এখন সেন্টার রয়েছে। একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছি ও আরেকটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে। তো এই ভাই যে আমার কাছে কাজটা শিখতে এসছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে এসছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। সাঁতরাগাছিতে আমার একটা সেন্টার রয়েছে ও পশ্চিম মেদিনীপুর পিংলাতে আমার সেন্টার রয়েছে। একদিনে হাতে কলমে আপনারা স্ক্রিন প্রিন্টিং শিখে ব্যবসা শুরু করুন। আর যারা আমার ফোন নাম্বার চাচ্ছিলেন, আমার ডেসক্রিপশন চেক করুন, আমার ডিসপ্লেতে আমি দিয়ে দিচ্ছি জানা প্রিন্টিং নামে। এই নামে আপনারা সেভ করে নিন নাম্বারটা। ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, বা এটাতে আপনারা কল করতে পারেন। কল করলে আপনারা সকাল 7টা থেকে সকাল 10টার মধ্যে একবার ফোন করুন, আর বিকেল 5টা থেকে রাত্রি 8টার মধ্যে ফোন করুন। বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করলেই আপনারা বুকিং পেয়ে যাবেন। বুকিং এখন দুটো জায়গাতে চলতেছে, একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে ও আরেকটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে। সবাই ভালো থাকুন, এইভাবে আমার পাশে থাকুন। আর ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে সবার সাথে শেয়ার করে দিন। তো ভাইকে আমি এখন একবার প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। তো এটা আমার জলকালি তৈরি হয়েছে। এই যে লাল রঙের কাটা আমি তৈরি করেছি সাদা পেস্ট দিয়ে। তো ভাই, তুমি কিভাবে রংটা তৈরি করতে দেখিয়েছি, বুঝিয়েছি। তো জলকালিটা হচ্ছে সাদা রঙের পেস্টটাকে আমাকে কালার দিয়ে তৈরি করতে হচ্ছে। তো লাল রংটা আমি তৈরি করেছি। তো লাল রংটা আমি এখন প্রিন্ট করব, তার জন্য আমি স্ক্রিনের উপর আগে দিয়ে দেবো। তো দেখাচ্ছি আমি এটা রংটা কেমন ভাবে নিচ্ছি। আর এই জলকালির রংটা ভাই একটু মোটা হয়। তেলকালিটা যেমন দেখলে যে পাতলা রং, আর এটা জলকালিটা একটু মোটা। আর এই মোটা রংটাকেই তোমাকে টেনে নিয়ে আসতে হবে। তো এবার আমি এই বড় লেখার জন্য আমি 10 ইঞ্চি স্কুজার ইউজ করব। এবার স্কুজারটাকে আমি 4টে আঙুল চারিদিকে ভর রাখবো। একটু মিডিলে রাখলে কিন্তু এদিকের ছাপ আসবে না, তার জন্য আমাকে চারিদিকে 4টে আঙুল রাখতে হবে। একবারে এই ভাবে টেনে নিয়ে আসতে হবে। তো দেখাচ্ছি আমি একটা টেনে, তো এইভাবে ঝুলালাম, এই 4টে আঙুলে ভর দিলাম। আমি এই রংটা আবার ওখানে দিয়ে দিলাম, তাহলে দ্বিতীয়বার আমার করে টানে নিয়ে আসতে হবে। এবার তুমি এটা আমি তুলে তোমাকে দেখাচ্ছি। আমার এটা ফার্স্ট প্রিন্ট হয়েছে। এবার তুমি বলো কেমন এসেছে। খুব ভালো, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো। আর এবার তুমি এটা নিজে করো একবার। দেখো, বাস এইবার টেনে নিয়ে আসো। ওইভাবেই টেনে নিয়ে আসো, ঝুলাও, বাস লাস্ট পর্যন্ত। বাহ, ঠিক আছে। তো এই যে দেখুন, এই যে ভাই প্রিন্ট করেছে আমার, এটা জলকালি দিয়ে নন ওভেন টিস্যু ব্যাগের উপর, ডি কাট ব্যাগের উপর। তো দেখো তোমার প্রিন্ট কেমন এসছে, ক্লিয়ার এসছে? কোনো দাগ এসছে না? ভালো করে চোখের সামনে দেখো। ঠিক আছে, ঠিক আছে। তো এবার মনে এসছে যে আমিও বাড়িতে গিয়ে ব্যাগ ছাপাতে পারবো। পারবে তো? পারবো। তো এই যে দেখুন আপনারা প্রিন্টিংটা কেমন এসছে একটু আমাকে কমেন্ট করে বলুন আমার কমেন্ট বক্সে গিয়ে। তাতে কি হয়, আমার ভিডিও বানাতে আরো উৎসাহ বাড়ে। আর আমার নতুন ক্যালেন্ডার মার্কেটের ভিডিও আসছে কলকাতা। তো নববর্ষের যারা নতুন বছরের ক্যালেন্ডার কিনতে চাও জানুয়ারি মাসের, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার নতুন ভিডিও কলকাতা থেকে আসছে, আর কিছুদিনের মধ্যেই ভিডিও পাবলিশ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, এইভাবে আমার পাশে থাকো। তো ভাই তুমি আরো কিছু প্রিন্ট করো, হাতের স্পিড আনো। দেখো প্রিন্ট কিরকম আসছে, দেখছো ক্লিয়ার পুরো। তোমার টানের উপরেই কিন্তু প্রিন্ট আসবে। বাস, বুঝলাম। ঠিক আছে, এটা ছেড়ে দেবো এখানে। তো
এই যে আমারটা ভাই আবার প্রিন্ট করেছে, তুমি করতে থাকো। তো এই যে দেখুন প্রিন্ট কোয়ালিটি কেমন এসছে আপনারা একটু বলবেন। এটা আমার জলকালিতে প্রিন্ট হচ্ছে না, ওইটা ওই ঝুনাটা বলছি। ঠিক আছে, তো আবার ভাই আমার প্রিন্ট করেছে দেখো। আবার রংটাকে আগে লাগাবে, সেরকম লাগাবে নিচে। হ্যাঁ বাস টেনে নিয়ে আসো, হালকা টিপে টেনে নিয়ে আসো। বাস ঠিক আছে, দেখো না। এবার এটা তুমি নিজে তুলে দেখো দেখি ঘুরিয়ে। ঠিক আছে, ঠিক আছে প্রিন্ট এই দেখো এসছে তো। তো এবার বাড়ি থেকে তুমি পারবে? পারবো। বিশ্বাসটা এসছে মনে যে আমি বাড়িতে গিয়ে পারবো? পারবো। তো এই ভাই আমার কাছে এসেছিল ডেবরা থেকে কাজটা শেখার জন্য। স্ক্রিন প্রিন্টিং আমি দেখাতে বলবো। এইগুলো এরকম ভাবে একটু মিলে রাখতে হবে, একটু শুকনো হয়ে গেলে এগুলো তারপরে তুমি মার্কেটে দিতে পারবে। ঠিক আছে, বুঝা গেল? তো আমার এটা ব্যাক সাইড প্রিন্ট আগে একটা ছিল লাল কালারের, আমি এখানে এখন কাঁচা রংটা করেছি, তার জন্য এটা শুকনোর জন্য আমি রেখে দিচ্ছি। তো এই ভাইয়ের মতো যারা কাজ শিখতে চান, আমি আবার একবার বলছি, আমার হাওড়া জেলার সাঁতরাগাছিতে একটা সেন্টার রয়েছে, ও পশ্চিম মেদিনীপুর পিংলাতে আমার একটা সেন্টার রয়েছে। তো এখন আমি এই স্ক্রিনটাকে ধুয়ে দেবো। তো এই স্ক্রিনটা দিয়ে আমি এখন ছাপিয়েছিলাম, ব্যাগ ছাপিয়েছিলাম, আবার আমি এই স্ক্রিনটা দিয়ে এখন ধুয়ে দেবো। তো আপনাদেরকে এই ভিডিওটাও আমি দেখতে অনুরোধ করছি যে কিভাবে জল কালি দিয়ে আমি একটা স্ক্রিনের উপর প্রিন্ট করলাম, আবার ওটা দিয়ে আমি ধুয়ে দিলাম। তো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখুন। এখন এই ভাই নিজেই এই স্ক্রিনটাকে ধোবে, তো আমি এটা জলে নিয়ে গেছি। আপনারা ভিডিওটার সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করে সবাই শেয়ার করে দিন। আর যারা এখনো চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নোটিফিকেশনটি অন করে রাখুন। কলকাতার মার্কেটিং এর এবং আমার স্ক্রিন প্রিন্টিং এর অনেক ভিডিও আসছে। তো আমি স্ক্রিনটাকে নিয়ে চলে এসেছি জলকালি দিয়ে প্রিন্ট করার পর। আমি এখন এই স্ক্রিনটাকে ধোয়া দেখাবো ভাইকে কিভাবে এটা ধুতে হয়, ধুয়ে আবার নতুনের মতো করতে হয়। তো তার জন্য আমাকে আগে এই স্ক্রিনটার উপরে কালারগুলো যে লেগে আছে আমাকে জল দিতে হবে, জল দিয়ে এটাকে নরম করতে হবে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এই যে বিম সাবান হয় আমাদের 5 টাকার যে বিম সাবানগুলো হয়, এই সাবান এখানে বোলাতে হবে। সাবান বোলালে দেখো রংটা উঠে যাবে স্ক্রিন থেকে। তো আমি যখনই সাবানটা এখানে বোলাচ্ছি দেখো রংটা উঠে যাচ্ছে। রংটাকে এদিক থেকে তুলে নিয়েছি, এবার আমাকে আবার ব্যাক সাইডে রং এখানে মারতে হবে। জল মেরে দেওয়ার পর আমাকে এখানে আবার সাবান দিতে হবে, তাহলে আমি কালারগুলো এখান এই মাঝখান থেকে উঠে যাবে। এবার সেদিকে ঘুরো। তুমি যখন বলো যে দাদা আমি এই স্ক্রিনটা যদি আমি বিকেলবেলা আবার ছাপাই, কি করে ছাপাবো? তো এখন আমার কালার উঠে গেছে, আমি এখন লাল কালার দিয়ে এটা প্রিন্ট করেছিলাম। এখন যদি আমি এটা ব্লু কালার দিয়ে বিকেলবেলা প্রিন্ট করি, এটাকে আমাকে রোদ্রুতে ভালো করে শুকনো করতে হবে। শুকনো করার পর আমাকে আবার ফ্রেম সেট করে আবার ব্লু কালার দিয়ে এখানে প্রিন্ট করে আবার এটা প্রিন্ট করতে পারবো। কিন্তু যদি এই মুহূর্তে এটাকে আমি ধুয়ে দেবো মনে করি, পুরো স্ক্রিনটা আমি ওয়াশ করে ক্লিন করে দেবো, তার জন্য আমাকে কি করতে হবে, পুরো স্ক্রিনটাকে আগে ভিজিয়ে টেপটাকে তুলে নিতে হবে। এর যে ধারের টেপটা ছিল, জল দেওয়া মাত্রই টেপটা ভিজে যাবে। ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গে টেপটা উঠে গেছে। টেপটা উঠে যাওয়ার পরে দেখো টেপের সাইডে দাগ লেগে গেছে। তো এখানেও আমাকে এটা সাবান দিয়ে বোলাতে হবে, তাহলে রংটা উঠবে ওখান থেকে। তো কালারটা আমার উঠে গেছে ভাই, পুরো ক্লিয়ার। এবার আমার এটা উঠে যাওয়ার পর আমাকে এখানে আবার জল দিয়ে এটাকে পুরো ধুয়ে নিতে হবে, পুরো ক্লিন করে নিতে হবে। এবার এটা যদি আমি শুকনো করে রেখে দিই, এটাকে আমি আবার কালকে প্রিন্ট করতে পারবো অন্য কালার দিয়ে। আর যদি এটা যে বলছো যে আমি এটা ধুয়ে দেবো, পুরো ক্লিন করে দেবো, তার জন্য আমাকে করতে হবে কি, এই যে ডিকোডিং পাউডার প্যাকেটগুলো আছে, ডিকোডিং পাউডার প্যাকেটটা কেটে এর মধ্যে দিতে হবে, দিয়ে হাত দিয়ে ঘষলে এটা উঠে যাবে। এবার দেখাচ্ছি দেখো কতটা পরিমাণ দিচ্ছি। হাত দিয়ে ঘষো ওটা পুরোটাই, যতটা দিয়েছি আমি ওইটাকে পুরোটাই ঘষো। ডাকে না আমি জাস্ট ফল ধরতে দেবো পুরোটাই, পুরো হাত লাতা দেওয়ার মতো। দেখো লেখা খুলে যাচ্ছে, নরম হচ্ছে লেখা, দেখো ভেঙে গেছে লেখা, নামছে। আর কি ছাপটা দেখা যাচ্ছে? এক্সপোজিং আর আছে দেখো, আর এখানে এক্সপোজিং দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে। কোনা কোটা দেখো এবার খুলে যাচ্ছে পরপর করে, এটা পুরো খুলে যাবে। উল্টো পাশে না, উল্টো পাশে দেবো ওখানে।
তো এটা দেওয়ার পর ডিকোডিং পাউডার দিয়ে দেওয়ার পর আমাকে এর উপরে আবার একবার সাবান তুলে হবে। সাবানটা যত তুমি ভালো করে দিতে থাকবে স্কিনটা তত ক্লিন থাকবে। তো সাবানটা আমাকে দেওয়ার পর এরকম করে আবার একবার সাবানটা বোলাতে হবে পুরো স্কিনটাতে। দেখে নাও এরকম করে আমি বোলাচ্ছি। দুটো হাত দিয়ে যখন আমি ঘষবো স্কিনটা জাস্ট মাঝে থাকবে, আমি ফলস ঘষবো, নাহলে স্কিনটা কিন্তু কেটে যাবে। তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সাবান লাগানো। এবার আমি জল দেওয়া মাত্রই, জলটা দিলে স্কিনটা পুরো ক্লিন দেখতে হবে। দেখো তো এর মধ্যে কি আর কোনো ছাপ দেখা যাচ্ছে? এক্সপোজটা পুরো ক্লিন হলো। তো তুমি বলেছিলে যে দাদা আমি একটা স্কিন এটাতে ব্যাগ ছাপালে আবার এটাকে আমি ধুয়ে ক্লিন করতে পারবো, তো সেটা তো আমি এখানে দেখালাম। সেটা তুমি একটু তোমার লাস্ট অনুভূতিটা কেমন এসছে এখন এই কাজটা শেখার পর? তো এখন তো বাড়ি যাওয়ার পথে, জাস্ট শেষ হয়ে গেল। তোমার মতো যারা কাজ শিখতে চায় বা তোমার যে এসে আজকে অনুভূতিটা কেমন লাগলো তুমি একটু লাস্ট শেয়ার করে দাও তোমার সাথে। খুব ভালো শেখায়, ঠিক আছে। যতজন পারবে তাড়াতাড়ি দাদার কাছে এসে শিখে যাবেন, ঠিক আছে। লাস্ট মুহূর্তে যে এক্সপোজিংটা তোলাটা দেখলাম, সোনাকোটটা খুব ভালো, ঠিক আছে। মানে একটা মেশ কাপড় দিয়ে যে এত প্রিন্ট করা যাবে ভাবতে পারোনি, মানে একটা দিয়ে তুমি এবার সবসময় কাজ করতে পারবে। সকালবেলা একটা কাজ করে নিলে বিকেলবেলা আবার করতে পারবে। তো এই ভাই যে বললো আমার কাছে ভাই কাজ শিখতে এসেছিল ডেবরা থেকে, তো যারাই আমার কাছে কাজ শিখতে চাও, আমার পিংলাতে, পশ্চিম মেদিনীপুর বাড়ি পিংলাতে, এবং আমার হাওড়া জেলার সাঁতরাগাছিতে সেন্টার রয়েছে। আর যারা এই মাসের মধ্যে আমাকে বুকিং করবে, এই মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে, জানুয়ারির আগে যারা বুকিং করে রাখবে, যারা ফাইনাল ডেট করবে তাদের জন্য কিছু অফার থাকছে। তো সেই অফারটা আমি বলে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন। সবাই ভালো থাকুন, এইভাবে আমার পাশে থাকুন। বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা প্রিন্টিং এর পক্ষ থেকে নমস্কার, সবাই ভালো থাকবেন।